বাংলাদেশের রাজনীতি আজ এক গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক ব্যক্তিত্বকে হারালো। সাবেক প্রধানমন্ত্রী, পাকিস্তান বান্ধব নেত্রী এবং বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ৮০ বছর বয়সে ঢাকায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বেগম খালেদা জিয়ার ইন্তেকাল এমন এক সময়ে হয়েছে যখন বাংলাদেশ আবারও একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক মোড়ে দাঁড়িয়ে আছে এবং নির্বাচনের প্রস্তুতি তুঙ্গে। তার মৃত্যুতে শুধু বাংলাদেশ নয়, বরং পুরো অঞ্চলের রাজনীতিতে এক শূন্যতা সৃষ্টি করেছে। বেগম খালেদা জিয়া 15ই আগস্ট 1945 সালে পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে জন্মগ্রহণ করেন। পাকিস্তান প্রতিষ্ঠার পর তার পরিবার পূর্ব পাকিস্তানে স্থানান্তরিত হয়, যেখানে তিনি শিক্ষালাভ করেন এবং 1960 সালে তিনি পাকিস্তানের এক সেনাবাহিনী ক্যাপ্টেন জিয়াউর রহমানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন, যিনি পরবর্তীতে বাংলাদেশের রাষ্ট্রপতি হন। জিয়াউর রহমান সামরিক জীবনের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় পাকিস্তানের সঙ্গে যুক্ত। 1965 সালের যুদ্ধে তাকে হিলাল-ই-জুরআত এর মতো উচ্চ সামরিক সম্মানে ভূষিত করা হয়, যা নিয়ে খালেদা জিয়া সবসময় গর্ব করতেন। এ কারণেই তাকে বাংলাদেশের একজন পাকিস্তান বান্ধব নেত্রী হিসেবে স্মরণ করা হয়। 1971 সালের পর বাংলাদেশ একটি নতুন যাত্রা শুরু করে, কিন্তু শীঘ্রই জনগণ উপলব্ধি করে যে পাকিস্তান থেকে বিচ্ছেদের সময় যে প্রতিশ্রুতিগুলো দেওয়া হয়েছিল সেগুলো পূরণ হয়নি। 1975 সালে শেখ মুজিবুর রহমান হত্যার পর জিয়াউর রহমান রাজনীতিতে আবির্ভূত হন এবং শেষ পর্যন্ত 1977 সালে বাংলাদেশের রাষ্ট্রপতি হন। তিনি পাকিস্তান সহ বহু মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করেন। 30 মে 1981 সালে জিয়াউর রহমান একটি সামরিক অভ্যুত্থানে শহীদ হন। এই ঘটনা ছিল সেই মুহূর্তে যখন খালেদা জিয়া গৃহস্থ জীবন ছেড়ে সক্রিয় রাজনীতিতে প্রবেশ করেন। তিনি স্বৈরশাসনের বিরুদ্ধে আওয়াজ তোলেন এবং জেনারেল এরশাদের বিরুদ্ধে দেশব্যাপী আন্দোলনের নেতৃত্ব দেন। 1991 সালের সাধারণ নির্বাচনে বেগম খালেদা জিয়া বিজয়ী হন এবং এশিয়ার দ্বিতীয় নারী প্রধানমন্ত্রী হন। তার প্রথম মেয়াদে সংসদীয় গণতন্ত্রকে শক্তিশালী করা হয়, সেনাবাহিনীকে রাজনীতি থেকে দূরে রাখার চেষ্টা করা হয় এবং অর্থনীতি ও শিক্ষাক্ষেত্রে সংস্কারের সূচনা হয়। 2001 সালে তিনি দ্বিতীয়বার প্রধানমন্ত্রী হন। এ সময় গ্রামীণ উন্নয়ন, নারীদের জন্য মাইক্রো ক্রেডিট কর্মসূচি ও ইসলামী বিশ্বের সঙ্গে সম্পর্ক জোরদার করা হয়। তবে তার সরকারের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগও ওঠে, যা তার রাজনৈতিক ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করে। খালেদা জিয়া ও শেখ হাসিনা ওয়াজেদের মধ্যে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা বাংলাদেশের রাজনীতির এক স্থায়ী বৈশিষ্ট্যে পরিণত হয়। এই দ্বন্দ্ব দেশকে বারবার রাজনৈতিক অস্থিতিশীলতা, হরতাল এবং গণতান্ত্রিক দুর্বলতার দিকে ঠেলে দেয়। 2007 সালের পর খালেদা জিয়ার রাজনৈতিক পতন শুরু হয়। মামলা, কারাবাস ও গুরুতর অসুস্থতা তাকে কার্যত রাজনীতি থেকে প্রায় বিচ্ছিন্ন করে দেয়। 2018 সালের পর তার দল বিএনপি কঠোর চাপে পড়ে। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশে জন অসন্তোষ, ছাত্র আন্দোলন ও রাজনৈতিক অস্থিতিশীলতা আবারও দেশের চিত্র বদলে দিয়েছে। এমন সময় খালেদা জিয়ার মৃত্যু বাংলাদেশের রাজনীতিকে এক নতুন পরীক্ষার মুখে ফেলেছে। আজ বাংলাদেশের অনেকেই তাকে জাতির মা বলে অভিহিত করেন, আর পাকিস্তানে তিনি একজন পাকিস্তান বান্ধব নেত্রী হিসেবে স্মরণীয়। তার ইন্তেকালে পাকিস্তানের প্রধানমন্ত্রীও শোকবার্তা জারি করেছেন। এই দুঃখের মুহূর্তে আমরা পাকিস্তানের জনগণ বাংলাদেশের ভাইদের শোকের সঙ্গে সমানভাবে অংশীদার। আল্লাহ তাআলা বেগম খালেদা জিয়াকে ক্ষমা করুন এবং তাকে নিজের রহমতের সান্নিধ্যে স্থান